5 তারিখ 4:21 এখন আমি এইমাত্র বেরোলাম। এবারে যাচ্ছি আমি আর আমার মেয়ে আর ওর মা। এবারে আমরা 3 জন মিলে এই প্রথমবারের মতো পুরী যাচ্ছি আরামবাগ থেকে রোড ট্রিপ করে। আর এখন দেখতেই পাচ্ছেন অন্ধকার, শুরু হোক, অনেকখানি যেতে হবে, একটু আলো ফুটুক, নাহলে কিছু দেখতে পাবেন না। কালকে তেল ভরানো হয়েছে কিন্তু হাওয়াটা চেক করা হয়নি। মাঝ রাস্তায় কোথাও একটা করাতে হবে। আর পরিবেশটা এমন করে রেখেছি, পুরো ঘুমিয়ে ওয়েদার করে রেখেছি যাতে করে মেয়েটা ঘুমিয়ে পড়ে। এই স্টিরিও ফিরিও সব বন্ধ, সব অন্ধকার করে রেখেছি। একটু আলো ফুললে আপনাদের দেখাবো। তো এখন বেঙ্গাই পেরিয়ে কামারপুকুরের রাস্তায় কিছু মশা অবাঞ্ছিতভাবে ঢুকে পড়েছে কামারপুকুর চটি। এখানে পুলিশ কাকুরা ঘুমাচ্ছে, সিগন্যালটা ছাড়লো। কালকে যা তেল ভরেছিলাম 200 কিলোমিটার যাওয়ার মতো সাফিসিয়েন্ট তেল ছিল, কিন্তু একটা নেমন্তন্ন বাড়ি পড়েছিল, সেটার জন্য এখন দেখাচ্ছে 180। এখন প্রচুর তেলের দাম বাড়বে, যা ভরবো রিক্সাতেই ভরবো, প্রচুর টাকা বেঁচে যাবে। কামারপুকুর ক্রস করলাম, টাইম হচ্ছে 4:45। এখন রামজীবনপুর বাইপাস। এই দেখুন চাঁদা মামা কখনো ডান দিক আর কখনো সামনে। এবার বোধহয় ওনার যাওয়ার সময় হয়েছে, বেশিক্ষণ থাকবে না, কারণ 5টা। হ্যাঁ, প্রথম 1 ঘন্টা অতিক্রান্ত। 38,363। 21-এ শুরু করেছিলাম, কত হলো গো? ওই 40-42 এরকম কিছু একটা হবে। এখন এটা হচ্ছে ক্ষীরবাই ক্রস করেছি, এখান থেকে খড়গপুরা 70। একটা দাঁড়ি কমে গেল, আবার কি জানি গো, রিক্সা ঢুকতে দেবে না। যুদ্ধ লেগেছে, তেলের দাম ফাম বাড়বে। আমি ভাবলাম প্রচুর টাকা বাঁচিয়ে ফেলবো, মনে হচ্ছে আর হলো নি গো। তো এই হচ্ছে আপডেট। চাঁদা মামা এখনো আছে, আলো এখনো বেরোয়নি, বড্ড একঘেয়েমি লাগছে। এবার আলোটা ফুটলেই ভালো লাগবে। ভোর হচ্ছে ভাই, ভোর হচ্ছে, দেখতে পেয়েছো? এ দেখো চাঁদা মামা এখনো যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে। আর এই ব্লু আওয়ার্স না কি যেন একটা বলে শিক্ষিত লোকেরা, এই সূর্য ওঠার আগে নীল নীল ভাবটা, এটাকে ওইটা বলে, বুঝলেন? এবার অনেকে বলতে পারেন এরা এত দূর বেরিয়েছে, 1 ঘন্টায় মাত্র 40 কিলোমিটার, এ কি মানা যায়? ব্যাপারটা হলো, এই ধরুন আপনাকে ঘুম থেকে তুলি যদি বলা হয় আপনি নর্মালি 20 কিলোমিটার বেগে দৌড়াতে পারেন, আপনাকে যদি বলে ঘুম থেকে উঠি তুমি 20 কিলোমিটার বেগেই দৌড়াও, তুমি কি পারবে? ঠিক সেই রকম বোকা চিন্তা ভাবনা, সেরকম গাড়িটাও তো ঘুম থেকে উঠেছে, ওকে এখনই আর ভাগাচ্ছি না, আর ভাগানো উচিত নয়, যেহেতু ফ্যামিলি আছে। একদম তাড়াহুড়ো নেই, আরামসে যাব, একটু আলো বেরোলে একটু ভাগাবো আর কি। ওনারা দুজনেই ঘুমাচ্ছে। লাস্ট গ্লিমস অফ চাঁদা মামা দোলের পরের দিন। প্রথম 2 ঘন্টা কমপ্লিট, 6:20 এখন, 4:20 বেরিয়েছিলাম। আর হ্যাঁ 90 কিলোমিটারের মতো এসেছি।
এখনও 405-4 কিলোমিটার বাকি, টোটাল 500 কিলোমিটার। এখনও কিন্তু একবারও দাঁড়ায়নি। আর চাঁদা মামা ডুবেছে, সূর্যি মামা উঠেছে এদিকে। এই দেখুন, আর আমার কো প্যাসেঞ্জাররা দুজনেই ঘুমাচ্ছে। কালকে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি, একটা রিলেটিভের নেমন্তন্ন বাড়ি ছিল। তো আমার মিসেস 3টের সময় উঠে 12টার সময় শুয়ে মেয়ের খাবার তৈরি করছিল, সেই জন্য ওর অনেকখানি ইয়ে হয়েছে, কাটাকাটি গেছে। ঘুমাক, আমরা যেতে পারি। এদিকে সূর্য উঠেছে আর আমরা এখন আছি চন্দ্রকোনা টাউন টু খড়গপুর রোডের ওপর। সিঙ্গেল ওয়ে, কিন্তু রাস্তাটা দারুণ। ওভারঅল এতক্ষণ রাস্তাটা এলাম পুরোটাই খুব ভালো, 100 কিলোমিটার। চলুন, এরা ঘুমাচ্ছে, কথা বললে আবার উঠে যাবে। আমি চুপচাপ গাড়ি চালাই। একবার তাকিয়ে দেখো, ওই কংসাবতী নদীটা পেরিয়েছি ওইখান থেকে। আরে বাপ রে বাপ, এনএইচে উঠেছি লাস্ট 5 মিনিট হলো। এইরকম অবস্থা, তাও এনএইচে তো যাওয়া যাচ্ছে, কারণ এটা ধরুন মানে গাড়ি একদিকেই যাবে, অতটা ভয় নেই, কারোর একটা পেছনে পেছনে গেলেই হলো। তো যেটা সিঙ্গেল হয়েছিল, এদিক ওদিক গাড়ি আসছে, সেদিকে তো মানে আমি তো বুঝতে পারছিলাম না আমি আগাবো কি দাঁড়িয়ে যাব। আর এই গরমের মধ্যে এখানে খুব ঠান্ডা, মেদিনীপুরে, খড়গপুরে, আর কুয়াশা প্রচণ্ড। কিরকম ঝামেলায় পড়লাম বলুন তো, অনেকখানি সময় নষ্ট হবে গো। এখন 7:10, আমি এসেছি হচ্ছে ওই 110 হবে। চলুন, হোপ ফর দ্য বেস্ট। এই ফোনের ক্যামেরাতে অনেকটা রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ভিজিবিলিটি অতটাও নয়। এই দেখুন না, এই পাশে দেখুন, এই পাশে দেখুন। আজকের প্রথম টোল, এটা কি নাম গো? বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে। রামপুরা টোল। রামপুরা, আচ্ছা এটা হচ্ছে রামপুরা টোল। কত কি কাটবে না কাটবে সেটা আমি দেখিয়ে দেবো শেষে। চলো, প্রথম টোল ক্রস। বেলদাস হলো, অনেকখানি পরিষ্কার হলো। প্রচুর পলাশ ফুল, তারপরে আরও নানা রকমের ফুল ফুটে আছে দুপাশে, কিন্তু দেখাবো কীভাবে পরিষ্কার না হলে? আমিও দেখতে পেলাম না, আপনাদেরও দেখাতে পারবো না। একদম এই NH-16 সোজা নিয়ে যাবে আমাদের বালেশ্বর, তারপরে প্রথমে জলেশ্বর, বালেশ্বর, তারপরে ভদ্রক, তারপর কটক, তারপর ভুবনেশ্বর,
তারপরে পুরী। এই সিমেন্টেড রোডটা বোধহয় 100-150 কিলোমিটার, তারপরে 336 লেন চালু হয়ে যাবে। বেলদা 15। এই দেখুন পলাশ ফুটে আছে, বাহ। চলুন, ওভারঅল রাস্তা খুব ভালো, এনারা একদম সুন্দর যাচ্ছে, ওদের লেন মেনটেন করে, কাউকে ডিস্টার্ব করছে না। কিন্তু ছোট গাড়ি আর বাস এরকম 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 এরকম। উড়িষ্যাতে ঢুকলেই ক্যামেরাগুলো হাঁ করে তাকিয়ে থাকবে, তখন আর ছোটাতে পারবে না। চলুন, আমরা আগাচ্ছি এখন বেলদার দিকে। 3 ঘন্টা পেরোলো, 3 ঘন্টায় এলাম আমরা। 130-35 এরকম কিছু একটা হবে। 500-র মধ্যে 130 মানে আপনার 360 থেকে 70 কিলোমিটার এখনো বাকি। ব্রেক সেরকম নিইনি, খালি টয়লেট ব্রেক, ওই 5 থেকে 10 মিনিট। এবার একটু ব্রেক নেব, মিনিট 10-15-র একটা ব্রেক, চায়ের ব্রেক হবে, সেটা আরও কিছুটা টানি তারপর, কারণ কুয়াশার জন্য অনেকখানি সময় গেছে, এখন একটু টেনে দিই। এই দেখুন কত ফুল ফুটেছে, করবি, বগেনভেলিয়া, পলাশ, আর গাছে নতুন পাতা গজিয়েছে, দেখতে বেশ। রানওয়েতে এসে গেছি গো। ওই যে বড় বড় ইউটিউবার দাদারা দেখায়, আমি ছোট ভাই হয়ে একটু দেখিয়ে দিলাম। এখানে ওই কলাইকোন্ডা রয়েছে পাশেই, এই লোধাশুলির জঙ্গলের মধ্যেই কোথাও একটা হবে। তো এটা করেছে প্লেন নামানোর জন্য, ফাইটার জেট, এমার্জেন্সি প্লেন ল্যান্ডিং, এইসবের জন্য। অনেক বড়, প্রচুর চওড়া। এটা যখন তৈরি হয় তখন থেকে আমরা যাচ্ছি, এখন পুরো তৈরি হয়ে গেছে। এই দেখুন, এখান থেকে ল্যান্ড করবে। বিশাল চওড়া দেখুন। তার মানে বেলদা আর দূরে নয়। এখন 7:30, এখন অবধি সব কিছু একদম এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, জলেশ্বরের একটু আগে। আর প্রকৃত অর্থে ব্রেক নিয়েছি, সাথে বিস্কুট। আর এনারা এই উঠেছে। বাদাম বিস্কুট। একটু গেটটা খোলা যাবে? আচ্ছা রায়, এই দেখো বাদাম বিস্কুট। আহা, টাটা ওরাই, টাটা। আর এখান থেকে জলেশ্বর হচ্ছে আপনার কতক্ষণ লাগবে? 14 কিলোমিটার দেখাচ্ছে, 14-15 মিনিট লাগবে। দারুণ সুন্দর। এখানে কিন্তু খুব ঠান্ডা, আর দেখেছেন তো হালকা হালকা কুয়াশা আছে এখনো। ঘড়িতে টাইম আপনার 8টা হয়ে গেছে, তাও কিন্তু ক্লিয়ার হয়নি। এই দেখুন, দারুণ লাগছে কিন্তু, বেশ ঠান্ডা ঠান্ডা। এই হচ্ছে চা দোকানটা। আর বাকি দেখাচ্ছে ওই 320-24 এরকম। আর এখন তো 8টা, দেখাচ্ছে 2টো পৌঁছানোর টাইম। লাইট হাউস মেরে রেখেছি। টি ব্রেকটা বেশ জবরদস্ত হলো, ভালো ছিল চাটা। এবার আবার টানবো। এই দেখুন পারাদ্বীপ 274, ভুবনেশ্বর
দক্ষিণেশ্বর 258, বালাসোর 59, চেন্নাই 1526 মাত্র। চলুন চলতে থাকে। এই যে 1 কিলোমিটার দূরে একটা টোল আসছে, এই টোলটা পেরোলেই আমরা অফিসিয়ালি কলিঙ্গ রাজ্যে এন্টার করে যাব। ওই যে দেখা যাচ্ছে টোলগেট। টোলগেটটার কি নাম গিয়ে দেখাচ্ছি। আর ওখানে উড়িষ্যা ঢুকে যাওয়া মানে আপনাকে সাবধানে চালাতে হবে, যেখানে যা স্পিড লিমিট সেখানে তাই চালাতে হবে, নাহলে 7,000 টাকা ফাইন। 7,000 টাকা, এখানে 2,000 টাকা হচ্ছে আপনার স্পিড মানে লিমিট ক্রস করার জন্য, আর সেই জন্য ধরেই নেওয়া হয় যে আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, সেই জন্য 5,000। এবার আপনি যদি ওইটা ক্লেম করার সময় আপনি ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ক্লেম করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার 3 মাস আপনার ড্রাইভিং লাইসেন্সটা সাসপেন্ড থাকবে। এটা হচ্ছে শাস্তি। হয় আপনি 3 মাস গাড়ি চালাতে পারবেন না মানে ভ্যালিড বৈধভাবে, নয়তো আপনাকে 7,000 টাকা ফাইন দিতে হবে। এই হচ্ছে এবার শুরু হয়ে গেল যন্ত্রণা, আর আপনি ভাগাতে পারবেন না। তাও আমরা যথেষ্ট ভাগিয়েছি। কি যেন নাম, কি নাম একটু দেখবে তো এটা? লক্ষণনাথ টোল প্লাজা, লক্ষ্মণনাথ। খুলে যা, আগাতে বলছে। খুন ইয়া, এই যে শুরু হয়ে গেছে। এই যে আমার লিমিট 60, এই যে 3 ট্যাঙ্কা দাঁড়িয়ে আছে। আপনি লিমিট ক্রস করেছেন কি ফেঁসেছেন? মিশন সাকসেসফুল। অবশেষে লো ফুয়েল ইন্ডিকেটর দিয়ে দিয়েছে। এইবার একে পেট ভর্তি করে খাওয়াবো। ঘড়িতে হচ্ছে 8:45। 200 কিলোমিটার অলরেডি ক্রসড। তার মানে আরও ধরুন 4:30 তো, 5:30, 6:30, 7:30, 8:30, ওই 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়েছে আমরা 200 কিলোমিটার ক্রস করে গেছি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, বালেশ্বরে এই বালাসোর থেকে যেটা আপনি ভদ্রকের দিকে যাচ্ছেন, এখানে না রাস্তার উপরে বাঁ দিকে একটা জগন্নাথ সুইটস বলে দোকান পড়ে। দোকানটা খুব ভালো, জানেন তো। ওখানে ছানা পোড়াটা সবসময় পাওয়া যায় না, খুব খেতে ভালো ছানা পোড়াটা। দেখছি মেয়েটা তো ঘুমিয়েই আছে, ও যদি ঘুমিয়ে থাকে আমি আর ইয়ে করবো না, দাঁড়াবো না সেভাবে, নাহলে একটু দাঁড়িয়ে দেখাবো। দেখুন, আমি দাঁড়াতে পারবো না কারণ মেয়েটা ঘুমাচ্ছে, দাঁড়ালেই উঠে যাবে। এই জগন্নাথ সুইটস, আমি তো ছানাপোড়ার দেশেই যাচ্ছি, ওখানে গিয়ে খাবো, আসার সময় নেই দেখা যাবে। দেখলেন লোকেশনটা এখানটায়। চলুন এবার তেলটা ভরিয়ে নিই, সামনে পাম্প আসছে। আর রেট কত কি চলছে দেখাবো। এটা ইন্ডিয়ান অয়েল, হ্যাঁ।
দাম হচ্ছে সম্ভবত 700। এখানেও ডেনসিটি দেখতে পেয়েছি, ডেনসিটি ঠিক আছে। 750-এর উপর ডেনসিটি থাকলেই সেই তেলটাকে আমি মানে রেকমেন্ডেশন আছে অনেক ভালো বলে। এটার দাম হচ্ছে আপনার 101 টাকা 16 পয়সা। 753.8 হচ্ছে ডেনসিটি, 101 টাকা, মানে আমাদের থেকে 5 টাকা করে দাম কম। অটো কাট করে ফুল করাচ্ছি, দেখি কতটা যায়। এই দেখুন জায়গাটা, জাস্ট ওই জগন্নাথ সুইটস পেরিয়েই দাঁড়িয়েছি জায়গাটায়। ভালোই খাচ্ছে। বত্রিশ 33 লিটার যাবে মনে হয়। 5 ঘন্টা কমপ্লিট হলো, আমরা বালাসর ক্রস করে গেছি। এখান থেকে ভদ্রক দেখাচ্ছে আর 65, আর এখান থেকে এই 336 লেন চালু হয়ে গেছে। দারুণ রাস্তা, পুরো মাখন। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালাসর সিটি। বাঁ দিক ডান দিক দুদিকেই আছে। কতটা ভিজিবল যায় না, দূরে দেখুন ওই যে শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা চলে এলাম 546 হয়ে গেছে, মানে 321, 421, 521, ওই 230 কিলোমিটারের মতো। এবার একটু আরও 50 কিলোমিটার গিয়ে একবার দাঁড়াবো, গাড়িটাকে একটু রেস্ট দেবো, কারণ ভালোই টেনেছি। আর আমরা একটু হাঁটাহাঁটি করে নেব, মেয়েটাকে একটু হাঁটাতে হবে, ও উঠেছে ঘুম থেকে। এটা ন্যাড়াটল এসছে গো। ন্যাড়াটল খুলে যা, খুলে গেছে গো। কি নাম গো এটার? রাস্তা দারুণ দারুণ দারুণ, কিন্তু ইন্টারসেপ্টর ভ্যান নিয়েও দাঁড়িয়ে আছে দেখছি। মানে যত ক্যামেরা রাস্তায় লাগিয়ে দিয়েছে আর তাকিয়ে বসে আছে, কোনো উপায় নেই ভাগানোর। এগুলো তো রয়েইছে, প্লাস ভ্যানগুলোও দাঁড়িয়ে আছে। ব্যাস, দেখেন ক্যামেরাগুলো তাকিয়ে বসে আছে। এই দেখুন, ওয়েদার পরিষ্কার থাকলে না এই ডান দিক দিয়ে নীলগিরি রেঞ্জ দেখতে পাওয়া যায়। আজকে তো একটু ফগি, ওই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। এই পাশেই মানে এই বালাসর থেকে ডান দিকে পঞ্চলিঙ্গেশ্বর এইসবগুলো রয়েছে না, ওই নীলগিরি পাহাড়ের ওপর, তো ওইগুলো দেখতে পাওয়া যেত ওয়েদার পরিষ্কার হলে। আর বাঁ দিকে হলদিপদা অনেকক্ষণ আগে ছেড়ে এসেছি, যেখান দিয়ে ওই আপনার বাগদা বীচ যায়। এখন এরকম রাস্তা পুরো একদম মাখনের মতো গাড়ি যাচ্ছে। রাস্তা এরকম চড়াই উতরাইটা দেখুন। এই একটা উপর থেকে এরকম করে উঠে এলাম, আবার নিচে নামছি, আবার উপরে উঠব।
যারা ড্রাইভ করতে ভালোবাসে এই রাস্তা তাদের কাছে একদম স্বর্গরাজ্য। বাহ, উড়িষ্যার রাস্তা একদম চাকাচাক, গাড়ি নড়ছেও না একটু। পৌনে 10টা হয়ে গেল আর আমরা ওই 260 ফাট এসছি। এবার ভদ্রক পড়বে, ভদ্রকের পরে পড়বে কটক, ও জজপুর পড়বে, জাজপুরটা অনেক বড়। জজপুরের পরে কটক পড়বে, তারপরে পড়বে ভুবনেশ্বর। ভুবনেশ্বর গেলেন মানে আপনি পৌঁছেই গেলেন আর কি। ভুবনেশ্বর থেকে বাঁ দিক নিতে হয়, ওইটা বাদশাহী রোড বলে, আবার জগন্নাথ রোডও বলে। ওই রোড ধরে সোজা পড়ি। অনেকখানি চলে এসেছি। ঠিক আছে, ও এই নায়রার পাম্পটা পুরো মহিলা চালিত, মানে যারা কাজ করছেন ম্যাক্সিমাম জনই হচ্ছে মহিলা। এটা ভদ্রক ঢোকার ঠিক আগে, মানে বাথরুম হোটেলের মতো নিট অ্যান্ড ক্লিন, মানে ইকুইভ্যালেন্ট টু মানে বড় বড় হোটেলে যেমন ক্লিন হয় সেরকম। মানে আমি আজ অবধি এত ভালো বাথরুম কোনো পেট্রোল পাম্পে দেখিনি। থ্যাংক ইউ নায়রা। আর হয়ে গেছে দাদা। দাদা একটা ফুল দিন, এই ঠাকুরকে দেবো। এই পাহাড়টা এসে গেল মানে কটক এসে গেল। এই দেখুন নীলগিরি পাহাড়ের রেঞ্জ। মানে ভিজিবিলিটি অতটা পরিষ্কার নয়, নাহলে এটা অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়, যেটা আপনাদের বলছিলাম। কত সুন্দর দেখেছেন, এরকম পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। আচ্ছা, যেটা বলার 7 ঘন্টা হয়ে গেছে, এখন 11টা, সাড়ে 11টা। আমরা প্রায় 360-70 কিলোমিটার ক্রস করে ফেলেছি, মানে 70% কমপ্লিট। এবার কটকের দিকে। এই দেখুন একটা মন্দিরও আছে, আর টুরিস্ট স্পট মনে হয়, কোনো হোটেল ফোটেল আছে অনেক। কত ফুল গাছ লাগিয়েছে দেখেছেন সারা রাস্তা জুড়ে। দারুণ লাগছে কিন্তু। অ্যাকচুয়ালি মানুষকে, তার স্টেটকে, তার দেশকে ভালোবাসতে হবে, তাহলেই হবে। মানে জিনিস একবার করে দেওয়া যায়, কিন্তু মেনটেন করতে তো মানে প্রশাসন যেমন করবে, আমাদেরকেও তো সেটা বুঝতে হবে। নিট অ্যান্ড ক্লিন রাস্তা দেখেছেন, রাস্তায় কোনো কাগজ ফাগজ কিচ্ছু পড়ে নেই। আমার সাথে একমত হলে একটু কমেন্ট করে জানাবেন। কি যারা কা চণ্ডীখোল সামনে, এরকম বিউটিফুল রাস্তা। খুব বেশি দাঁড়াইনি,
ওই বায়ো ব্রেক দুবার, একবার চায়ের ব্রেক, আর রায়কে একবার হাঁটিয়েছি, সেইটা একবার ব্রেক, ওই 5 মিনিট 10 মিনিট 5 মিনিট এরকম করে 3-4 বার দাঁড়িয়েছি, মানে 30-40 মিনিট গেছে, আরও হয়তো মিনিট 20 যাবে। 1 ঘন্টা তো আপনার লাগবেই বাচ্চা নিয়ে গেলে। এবার যে জায়গাগুলো আমরা দাঁড়াই জেনারেলি, সেগুলোই দাঁড়াতে পারছি না, তার কারণ সেই সময় রায় ঘুমাচ্ছে। এবার ওর জেগে থাকলে ছটফট করবে, এটা করবে ওটা করবে, ও ঘুমিয়ে গেলে না ম্যাক্সিমামটা টানার চেষ্টা করছি। এই স্ট্রেচটা কিন্তু ভালো এলাম, মানে প্রায় ধরুন 100 কিলোমিটার, মানে প্রথমে যেটা এসেছিলাম ফার্স্ট স্ট্রেচটা 100-র ওপরে ছিল, সেকেন্ড স্ট্রেচটা মাঝে দুবার দাঁড়াতে হয়েছে, আর এই থার্ড স্ট্রেচটা প্রায় 100 টেনে দিলাম। এই দেখুন ফুল গাছগুলো দেখুন, বগেনভেলিয়ার কত রকমের কালার, কি সুন্দর লাগছে। চোখ কান খোলা রেখে গাড়িটি চালাতে হবে, তাহলেই হবে, সেফ চালাতে হবে। ওই জন্যই এত ক্যামেরা, এত মেনটেন, সব কিছুই পাবলিকের সেফটির জন্য। এই দেখুন হালকা ঝাপসা একটা পাহাড়, কত বড় পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। একটু ধোঁয়াশা টাইপের আছে বলে ক্লিয়ার না। রাস্তার দুপাশে প্রচুর পাহাড়, কিন্তু ক্লিয়ার নয়। এই দেখুন এই দেখুন পাহাড়টা, দুদিকেই আছে বুঝলেন, বড় বড় পাহাড়, কিন্তু কাছাকাছি না গেলে দেখতে পাওয়া যাচ্ছে না। এই দেখুন। আর আমার কো প্যাসেঞ্জাররা দুজনেই ঘুম দিচ্ছে ট্রেনে, আমিও টেনে দিই। ওটা নাও বলো, এদিকেই দাঁড়াও না, এদিকেই যাচ্ছি। কালোর পিছনে যাবো, না, এই সাদাটারই পিছনে যাবো। দেখা যাক। যাও যাও যাও, বাহ সম্মান। এটা মহানদীর শাখা, এটা হচ্ছে কাঠমুন্ডু, উড়িষ্যা লোকেরা বলে কাঠটা যুগ। দেখুন নিচে জল রয়েছে, ব্রিজটা প্রায় 2.5 কিলোমিটার লম্বা, প্রায় 10 মিনিট লাগে, মানে স্পিড অনুযায়ী বলছি। এদিকটা পুরো চড়া, কিছু কিছু জায়গায় জল আছে, শুরুতে আর শেষে জল আছে। আর এই বাঁ দিকের লেনটা হেভি ভেহিকেলের লেন আছে, কিন্তু ওখানে দেখছি বাইকও যাচ্ছে আর এমনি 4 হুইলাররাও যাচ্ছে, ওইটাই গেলে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। আমি এটা আমার লেনটায় উঠে পড়লাম, ভিউটা অতটা ভালো আসছে না, ওটা থেকে দারুণ লাগতো, কিন্তু মিস হয়ে গেল। পরের বারে অবশ্যই ওটা থেকে এদিকে যাবো। এই দেখুন এখনো শেষ হচ্ছে না, কত বড় মহানদী।
আটচুরি পেরিয়ে গেলে মানে এবার ভুবনেশ্বর শুরু হয়ে যাবে। আর আমাদের বাকি ওই 90 কিলোমিটারের মতো হবে। আমরা প্রায় 400 কিলোমিটার আপ চলে এসেছি। আর 400 কিলোমিটারের সময় লাগলো হচ্ছে এখন 12টা 20, মানে 8 ঘন্টা। 8 ঘন্টায় আমরা 400 কিলোমিটার পার করে দিয়েছি। রায়ও ঘুমোচ্ছে, কোথাও দাঁড়াচ্ছি না, সোজা যাচ্ছি। আর এই ভুবনেশ্বর পেরিয়েই কিন্তু আমাদের ওই বাদশাহী রোডটা মানে নজর রাখতে হবে। ওটা যদি পেরিয়ে পড়েন, এই সামনে কিন্তু আর 5-6 কিলোমিটারের কোনো কাটার নেই, আপনাকে আবার 5-6 কিলোমিটার ঘুরে আসতে হবে সামনে থেকে। ওইটা একটু খেয়াল রেখে যাবেন। ব্যাস, এই সামান্য জ্ঞানটুকু দেওয়ার ছিল, দিয়ে দিলাম। আর এখানে দেখুন ভুবনেশ্বর 22, বহরমপুর 190। আচ্ছা, এই দেখুন ভুবনেশ্বর পেরিয়ে এই ব্রিজটা নজরে রাখবেন। হ্যাঁ, এই ব্রিজটা নজরে মানে পেরোলেই দেখবেন একটা প্ল্যাকার্ড দেওয়া আছে পুরী বাঁ দিকে বলে, ওই কাটারটা দিয়ে নেমে যাবেন। এইটা মিস করবেন না, এটা মিস করলেই আসবেন মানে আবার 10 কিলোমিটারের ঝামেলা। এই দেখুন লেখা আছে পুরী 68 বাঁ দিকে, ভাইজ্যাক 422। এটা হচ্ছে আপনার ভুবনেশ্বর পেরিয়ে এইটাই একমাত্র রয়েছে, মানে এর আগে এরকম প্ল্যাকার্ড দেওয়া নেই কোথাও, এটা ভুলবেন না। আর ফার্স্ট বাঁকটা না, সেকেন্ড বাঁকটা, এই যে ফার্স্টটা বাঁকবেন না, অনেক সময় জিপিএস ল্যাগ করে এইদিকে দেখিয়ে দেবে, এটা নয়, সেকেন্ড বাঁকটা। এই যে এই বাঁকটা বাদশাহী রোড বলে, আর জগন্নাথ রোডও বলে। এটা সোজা পুরী। হ্যাঁ বলো। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি সম্ভবত, দেখে নাও তো। আমরা লাস্ট টোলটা দিয়ে দিলাম পিপিলিতে। আর পিপিলিতে ঢোকার আগে আমরা লাঞ্চটাও করে নিলাম, একটা ভালো হোটেলেই খেলাম। মানে হোটেলটা বাইরে থেকে দেখে ওরকম বোঝা যাচ্ছিলো না, বাট খাবারটা সত্যিই ভালো ছিল। এর আগে আমরা যতবার এসেছি এবং যতবার খেয়েছি রাস্তায় আর কি, তার মধ্যে এটা বেস্ট ছিল। আর পিপিলি থেকে আর বেশিক্ষণ লাগবে না, এখন 2:05। ওই খাবার ওখানে আধা ঘন্টা গেছে, নাহলে হয়তো আমরা 2:10-2:15 পৌঁছে যেতাম। তো সেটা হয়নি, কারণ রায় আমাদের ঘুমিয়েছিল বলে ভালো টানতে পেরেছিলাম। তো সেটা 2:10-15 জায়গায় হয়তো 2:30-2:40 পৌঁছে যাবো। আর কিছুটা আগিয়ে গিয়ে ওই আইকনিক সিটি পুরী বলে ওই যে প্ল্যাকার্ডটা থাকে, ওইটা আসবে, দেখাবো আপনাদের। রোড ট্রিপ করে যাব, ওখানে গিয়ে হয়তো ছবি তুলতে পারবো না, কারণ হোটেল খুঁজতে হবে, আমাদের বুক করা নেই। তো সেই জন্য ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এই হচ্ছে সেই জায়গা। জয় জগন্নাথ। এই দেখুন রথযাত্রার ছবি দেওয়া আছে, উপর দিয়ে কোনারক আর কোথায় যেন একটা যায়। একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ দেওয়া হয়ে যাচ্ছিল। এই যে ডান দিকে এটা দেখুন, এটা হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। এই দেখুন নতুনভাবে তৈরি হয়েছে, প্রচুর স্পেস, কত বাস দাঁড়িয়ে আছে। এখানে ড্রাইভারদের থাকার জায়গা, খাবার দাবার, টয়লেট সব আছে এর মধ্যে। আর সোজা গেলে হচ্ছে আগে
পুরী, পুরানো পুরী যেদিকে ঢুকতো সেই দিকে ঢুকে যাবে, একটু জ্যাম হয়। আর ডান দিক ঘুরে গেলে হচ্ছে নতুন যে মেরিন ড্রাইভ রোড হয়েছে, ওই মেরিন ড্রাইভ রোড ধরে যাওয়া যায়, মানে পিছন দিকে আমরা ওইটা দিয়েই যাব। একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ ওড়ে বড়। এই যে পুরী এ সাচ আইকনিক প্লেস, এটার পরেই হচ্ছে আপনার একটা ফ্ল্যাগ, ওই দেখে দেখুন বিশাল বড় একটা ফ্ল্যাগ, এইটা থেকে ডান দিকে নিতে হয় মেরিন ড্রাইভ। ফ্ল্যাগটা উঠছে না, হাওয়া নেই বলে। এখন 2:30, দশ ঘন্টা লেগে গেল। মেরিন ড্রাইভ রোডের এখানটায় আসার সময় আপনি মন্দিরের চূড়াটা দেখতে পাবেন। খুব ফগি আছে, জানি না ফোনে আসবে কিনা, আমি দেখানোর চেষ্টা করছি তাও। ওই যে দেখুন, ওই যে দাঁড়ান, এই দেখুন, এই যে তখন চূড়াটা দেখতে পাই। জয় জগন্নাথ। ব্যাস, এই আবাসনটা দেখতে পাওয়া মানেই আপনি চলে এলেন মেরিন ড্রাইভে। দেখুন কত আবাসন তৈরি হচ্ছে। দেখেছেন কত সিন্ডিকেট সব জায়গায় আছে, ফাঁকা জায়গা পেলেই দাঁড়িয়ে যাচ্ছে। ওই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, ওই সামনে আইল্যান্ডটা ঘুরলেই ভূখণ্ড শেষ গুগল ম্যাপ অনুযায়ী। যেমন চোখটা কিছুক্ষণ ধাঁধা লেগে যায়, তারপরে বুঝতে পারা যায় এটা সমুদ্র। প্রথমে চোখ বুঝতে পারে না এটা কি। বাবা সমুদ্র দেখবি না? যাই সমুদ্র দেখবে না? এই যে, এই যে যেমন এখন ধাঁধা আমি দেখতে পাচ্ছি না কিচ্ছু। এই সেই বিখ্যাত মাক। এখানে তাজ নতুন হলো। আরে বাপরে, কই গো কই, এখানে তো সীমানা শেষ। এই দেখেছেন জলই ওগুলো, ওইটা আমি তো দেখতে পেয়ে গেছি। ফোনের চোখে দেখলে দেখতে পাবে, নিজের চোখে দেখতে হবে। এই যে ও মা জল, মা জল দেখ, মা জল দেখছো? ওই দেখ তোমার কত জল গো, আমাকে ছেড়ে দাও, জলই দেখতে পাচ্ছ? ও এখনো দেখতে পাইনি, বুঝতে পারবে না। ও তো ঢুকিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কই দেখতে পেয়েছিস তুই? ওই দেখ, ওর ওর এই জীবনে ও 4 বার এই নিয়ে সমুদ্র দেখছে। হ্যাঁ, হ্যাঁ তুমি কি বলছো? ওর অনেক বড় জীবন। 4 বার সমুদ্র এই দেখ ভাই, দেখতে পেয়েছিস? রয়েছে মুখটা, হ্যাঁ হয়ে রয়েছে দেখো। রাই, ওরে বাবা, ওই দেখো, কাঁচটা নামাও তুমি অন্তত। বুঝে জানি না, তোর বাবা করে আসছে। দেখতে পেয়েছো ভাই? দেখতে পেয়েছো? ওরে বাবা, বলো জোরে, বলো ওরে বাবা, বলো। চলুন এবারে হোটেল নিই, তারপরে পরের পার্টটা তারপর থেকে শুরু হবে। ওকে, তোমার জল দেখতে পেয়েছি। ভালো লাগলে এতক্ষণ অবধি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। এই দেখুন সেই বুঝতে পারবে, ও সুবিশাল
সুনীল সেই বাঙালির সেকেন্ড হোম, সেকেন্ড মানে প্রিয়, ভালো লাগা ভালোবাসার জায়গা পুরী। জয় জগন্নাথ। তুমি দেখতে পাও না, ও দেখতে সমানে বলে